গত 16-17 বছর যখন জামাতের উপরে জামাত শিবিরের উপরে যে ভয়ঙ্কর জুলুম হয়েছে, এই জুলুমের কারণে ময়দানে জামাত শিবির যতটুকু যারা ওই সময়তে কাজ করছে, তারা ময়দানে কাজ করলেও সরাসরি তো তখন হয়তো আন্দোলন সংগ্রাম গুলা তারা কাজ করছেন, কিন্তু তারা চাইলেও কিন্তু ময়দানে মানে ভালো কোনো ভূমিকা নিয়ে থাকতে পারে না। দলকে গোছানো, দল নিয়ে আগানো, দলীয় কার্যক্রম পরিচালনা, এগুলোর জন্য খুব একটা রিস্ট্রিক্টেড ছিল জামাতের জন্য। বিষয়টা এমন বলতে পারি যে জামাত করাটা একটা হত্যাযোগ্য অপরাধ ছিল। তো এই যে 17 বছরে গোটা একটা জেনারেশন তৈরি হলো, এই জেনারেশনটা শিবির করতেছে এবং ওইখান থেকে তারা জামাতে আসতেছে। এই যে সময়টাতে এই জেনারেশনটা ময়দানে খুব একটা কাজ করতে পারে না। হ্যাঁ, তো তারা হয়তো প্রোগ্রাম আদি বা টুকটাক মাঝে মধ্যে মিছিল, এর বাইরে তো আসলে জামাতের তেমন কোনো কার্যক্রম ছিল না। সামাজিক যে কাজগুলা কেন্দ্রীয় দায়িত্বশীলরা করতেন, এই সামাজিক কার্যক্রম ছাড়া রাজনৈতিক খুব একটা কার্যক্রম ময়দানে তারা আসলে জামাত শিবির করতে পারে না। এই সময়ের মধ্যে জামাত শিবির তাদের কার্যক্রম বেশি পরিচালনা করছে অনলাইন। অনলাইনে একটা দল যখন গোটা 16-17 বছর একটা অনলাইনে সময় দিয়ে একটা দল সবচেয়ে বেশি অনলাইনে পারফেক্ট হয়। তো তারা অনলাইনের খুঁটিনাটি হইতে A to Z সব কিছু তারা আসলে অভিজ্ঞ, আমার ধারণা।